কি বললে? হ্যাঁ, না না কিছু বলিনি। তুমি হাসছো কেন একটু জানাবে? অবশ্যই জানাবো। আর জানাবো বলেই তো তোমাকে এই মধ্যরাতে জাগিয়ে রেখেছি। তো বলো। শুনে যে তুমি কত খুশি হবে সেটা ভেবেই আমি খুশিতে ডগমগ হয়ে যাচ্ছি। নাবিলা, আর দেরি নয়, সামনের সপ্তাহে আমি দেশে ফিরছি। কি? তুমি দেশে ফিরছো? হ্যাঁ, ফিরছি। আমি আর নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারছি না। নিজেকে তোমার স্ট্যান্ডার্ডে আনার জন্য এত কষ্ট করলাম, আর সেটা যখন অ্যাচিভ হয়েছে, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। আমি ফিরছি দেশে। আমাকে আমাকে ছাড়া না জানি তুমি কত কষ্টে আছো। নাবিলা, আমি আসবো শুনে তুমি খুশি হও না? হ্যাঁ, খুশি, আমি অনেক খুশি হয়েছি। আসলে আমি এত খুশি যে কি বলবো বুঝতে পারছি না। আমি জানতাম যে তুমি শুনে অনেক খুশি হবে। আচ্ছা নাবিলা, ফারহান কেমন আছে? আহ, হ্যাঁ, ভালো, ভালো আছে। হুম, ভালো থাকলেই ভালো, তাই না? আমার আর ঝুমুরের ঘটনাটা যে তোমাদের সাজানো নাটক ছিল তা যেন ফারহান না জানে। যদি ফারহান জানতে পারে, না হলে তোমরা সবাই যে তার চোখে কতটা নিচে নামে যাবে আমি না ভাবতেই পারছি না। তবে ভয়ের কিছু নেই, তাই না? আমি না বললে ফারহান জানবেই বা কি করে? নাবিলা, শোনো, হুম। তোমার জন্য কি কি আনতে হবে তার একটা লিস্ট কিন্তু তুমি আমাকে করে পাঠাবে, ঠিক আছে? তাহলে এখন বাই। বাই। গুড নাইট। জানো আব্বু, দাদি বলেছে হাতি ঘোড়া না দেখলে নাকি ওগুলো আঁকাই যায় না। তুমি কি আমাকে হাতি ঘোড়া কিনে দেবে? হাতি ঘোড়া অবশ্যই কিনে দেব, কিন্তু হাতি ঘোড়া দেখারও কিন্তু একটা উপায় আছে। কি উপায়? চিড়িয়াখানা। তুমি যদি চিড়িয়াখানায় যাও তাহলে বাঘ, হাতি, ঘোড়া, ইয়া